কারণ আমি যখন শুনেছি সাংবাদিকদের মধ্যে মতবিরোধ আছে, ঐক্যের অভাব আছে, সেই কারণে আমি আসতে চাই। যখন শুনছি বিমল স্যার, দেলোয়ার চাচা বসে আছে, তখন আমার সমস্ত চিন্তা বাদ দিয়ে এখানে আসাটা আমার কর্তব্য মনে করছি, তাই আসছি। আমি আশা করব আগামী দিনে যখন শৈলকুপা প্রেস ক্লাবে আমি আসবো, আপনাদের সমস্ত বিভেদ নিরসন হবে, আপনারা এক কাতারে দাঁড়িয়ে একসাথে আমি চা খেতে পারবো, এই প্রত্যাশা আমি ব্যক্ত করছি। আপনাদের এখানে যে গ্রুপিং, সে গ্রুপিংটা আমি যতটুকু বাইরে থেকে দেখি সেটা খুবই ব্যক্তিকেন্দ্রিক, ব্যক্তিগতভাবে কাউকে পছন্দ করা না করার কেন্দ্রিক, প্রতিষ্ঠান কেন্দ্রিক গ্রুপিং আমি এখানে দেখি নাই। আমার মনে হয় আপনারা এই ব্যক্তিকেন্দ্রিক যে গ্রুপিং, সেটা আপনারা নিরসন করবেন। আমি আপনাদের অভ্যন্তরীণ ব্যাপারে কথা বলা আমার সাজে না, তারপর যেহেতু প্রেস ক্লাব একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানকে আপনারা আরও বেশি এগিয়ে নিয়ে যান, আমরা যাতে এসে আপনাদের সাথে মত বিনিময় করতে পারি, কথা বলতে পারি, এক কাপ চা খেতে পারি, সেই পরিবেশ তৈরি করেন, আমরা খুশি হব। এখানে আমি ঈদ করতে এসেছি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে, কিন্তু অ্যাটর্নি জেনারেল তো তার অন্য আর একটা পরিচয়ও, দীর্ঘদিন ধরে আপনাদের সাথে চলাফেরা করি, এখানে সামনে নির্বাচনের প্রশ্ন আছে, অনেকগুলো বিষয় নিয়ে আমি এবার প্ল্যান করছি একটু বেশি সময় ধরে শৈলকুপা থাকবো। প্রতিদিনই কোনো না কোনো জায়গায় আমি সাধারণ মানুষের সাথে বসে বিভিন্ন এলাকায় আড্ডা দেব এবং তাদের সাথে মত বিনিময় করবো শৈলকুপাতে আসলে কি হচ্ছে। আপনারা যারা সাংবাদিক, আপনারা ইতিমধ্যেই জানেন শৈলকুপাতে অন্যান্য যে কোনো সময়ের চেয়ে সবচেয়ে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজমান আছে। 5ই আগস্টের পরে সারা বাংলাদেশে যেখানে হামলা মামলা হয়েছে, প্রতিশোধের রাজনীতি হয়েছে, মিথ্যা মামলাও হয়েছে, ঘর বাড়িতে আক্রমণ হয়েছে, আমরা কিন্তু শৈলকুপাতে কোনো রকম হামলা মামলা, ঘর বাড়িতে আক্রমণ থেকে মানুষকে বিরত রাখতে সক্ষম হয়েছে। শৈলকুপা প্রশাসন যারা আছেন, ওসি সাহেব নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রথম দিন থেকে। আপনারা জানেন শৈলকুপায় এখানে কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে হামলা হয়নি। আমি বিগত দিনে এসে পূজা মণ্ডপে সভাও করে গেছি। শৈলকুপায় আরেকটি ঐতিহ্য ছিল, আমি ঐতিহ্যই বলছি এই কারণে, এটা সার্কাজম, এক ধরনের সার্কাজম। প্রতি ঈদে শৈলকুপা থেকে কোনো না কোনোভাবে কোনো না কোনো মায়ের বুক খালি হতো, কাজের না, গ্রামে গ্রামে কাজে হইতো এবং সেখানে একটা দুইটা মার্ডার হতো। নিজের পক্ষে ঝিনেদা হাসপাতালে শৈলকুপা রুগীতে ভর্তি হয়ে থাকতো, কারো হাত গেছে, কারো পা গেছে। আমরা অত্যন্ত আনন্দের সাথে আপনাদের সাথে শেয়ার করতে চাই যে বিগত রমজানের ঈদে আমাদের শৈলকুপা থানায় একটিও মার্ডার হয়নি, ঠিক কিনা স্যার? শৈলকুপা, আমি ঝিনেদা হাসপাতালে খোঁজ নিলাম, হাসপাতালের সংশ্লিষ্ট ব্যক্তিরা হাহাকার করছে শৈলকুপা থেকে রুগী কেন এখনো আসেনি। আমরা এমন একটি পরিবেশ তৈরি করার চেষ্টা করছি। আমরা আশা করছি আগামী 7 তারিখে দিন সেখানে ওই একই পরিবেশ বিরাজমান থাকবে। সেই পরিবেশের মধ্য দিয়ে আমরা এই শান্তিপূর্ণ ঈদ উদযাপন করব। আমরা বাংলাদেশে যে সময় পার করছি, বিপ্লবোত্তর সময়, এই সময় আপনারা কয়েকটি বিষয়, আপনারা যারা সাংবাদিক, আপনারা সোশ্যাল দর্পণ হিসেবে কাজ করেন সোসাইটি, আপনাদের মধ্য দিয়ে গোটা জাতি
গোটা বাংলাদেশকে দেখে। আপনারা দেখেন, মানুষের সামনে তুলে আনেন। গত 10 মাসে বাংলাদেশে একটিও গুমের ঘটনা ঘটেনি। গত 10 মাসে বাংলাদেশে কোনো পুলিশ কর্মকর্তা বাদী হয়ে একটিও গায়েবী মামলা করেনি বা মিথ্যা মামলা করেনি রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি করার জন্য। গত 10 মাসে 10 জন মানুষও বিনা বিচারে হত্যাকাণ্ডের শিকার হয়নি। যা দু একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, সেটাও সরকার তাৎক্ষণিকভাবে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে। এটা আমাদের এক ধরনের সামাজিক বিবর্তন এবং পরিবর্তনের অঙ্গীকার বাস্তবায়ন। আমরা মানবাধিকার নিশ্চিত করতে চেয়েছি। আরেকটি জিনিস দেখেন, জঙ্গি হামলা হতো। গত 10 মাসে বাংলাদেশে কোনো জঙ্গি হামলা হয়নি। জঙ্গি হামলা সম্পর্কে পাবলিক পারসেপশন একটা তৈরি হয়েছিল। অনেকগুলো জঙ্গি হামলা সাধারণ নাটক ছিল। গত 10 মাসে বাংলাদেশে কোনো জঙ্গি নাটক মঞ্চস্থ হয়নি। এই ইন্টারিম গভর্নমেন্ট এমন একটি সময় এসেছে, যে সময়ে বাংলাদেশের তথাকথিত প্রধানমন্ত্রী দেশ ছেড়ে তাদের আত্মীয় স্বজনকে সাথে নিয়ে পালিয়ে গেছে। কোনো আত্মীয় স্বজনকে 1 সপ্তাহ আগে দেশ ছেড়ে পালিয়ে যেতে নির্দেশ দিয়েছিল। সেই পরিস্থিতিতে বাংলাদেশ যখন অরক্ষিত, বাংলাদেশের মানুষ যখন অরক্ষিত, তখন রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের